বিভ্রান্তির যুগে সঠিক পথের সন্ধানটা কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের যুবকদের কিরকম দাম, তারা যদি তাদের এই যৌবনকে মূল্যায়ন না করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, তাহলে সে বুঝতেই পারবে না যে ইসলাম তাকে কতটুকু মূল্যবান বানিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফের মধ্যে যুবকদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কতকগুলা যুবক ছিল যেই যুবকদের প্রতি আল্লাহ এমন খুশি হলেন, তাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তাদের একটা অ্যাক্টিভিটিস ছিল এই যুবকগুলি ইসলামের জন্য, দ্বীনের জন্য, এক ইলাহের জন্য উপস্থাপন করেছিল নিজেদের সর্বোচ্চ ডেডিকেশন। দুনিয়া একদিক হয়ে গেছে, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের এক ইলাহের প্রতি তাদের যে বিশ্বাস ছিল এটার প্রতি অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূল্যায়ন করেছেন। আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলছেন এমন কতকগুলা যুবক ছিল যারা তার প্রভুর প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের পথকে, তাদের সঠিক পথকে আমি রব্বুল আমিন দৃঢ় বানায় দিয়েছিলাম। তারা কেবল ঈমান এনেছিল, সেই ঈমানের উপর অটল অবিচল ছিল। এই জন্য আল্লাহ বলছেন তাদের দায়িত্ব ছিল ঈমান আনা, আর ওই পথের উপরে অটল অবিচল করে দেওয়ার দায়িত্ব ছিল আল্লাহর। আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহাফ কোরআনের 18 নম্বর সূরা, সেই সূরার 13 নম্বর আয়াত থেকে তাদের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলছেন আর তাদের কি যোগ্যতা ছিল জানো নাকি? ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন ওই যুবকেরা, তাদের মন আমি আল্লাহ রাব্বুল আমিন এমন দৃঢ় বানায় দিয়েছিলাম কেবলমাত্র সত্যের উপরে থাকার শপথের কারণে। আল্লাহ বলছেন ওয়ারাবাতনা, আমি আল্লাহ নিজে দৃঢ় করে দিয়েছিলাম তাদেরকে। যখন তারা উঠে দাঁড়াইছিল, দাঁড়ানোর পরে তারা বলল আমাদের পালনকর্তা আসমান ও জমিনের পালনকর্তা। আল্লাহ বলছেন লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা তো আসমান জমিনের পালনকর্তা যিনি, তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকতে পারি না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এইটা করি তাহলে তো এটা বড় খারাপ কাজ হবে। তাদের সামনে পুরা সমাজ বকে গিয়েছিল, পুরা সমাজ, তাদের যে রাজা ছিল, তাদের যে দায়িত্বশীল ছিল, তাদের এলাকার যারা তাদের উপরে খবরদারি করত, সবাই তখন অন্য ইলাহত্ব মেনে নিয়েছে। কেউ বা গাছের পূজা করে, কেউ বা আগুনের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে। কিন্তু আল্লাহ বলছেন তারা কেবল ঈমান আনার কারণে এক ইলাহের উপরে আমি আল্লাহ তাদেরকে এমন দৃঢ়তা দান করেছিলাম, তারা বলতে শুরু করলো কিসের আসমানের পূজা আর কিসের জমিনের পূজা। যিনি জমিন বানাইছেন, যিনি আসমান বানাইছেন, আমরা তো তাকে ছাড়া আর কাউকে ডাকতে পারি না। যদি আমরা ডাকি তাহলে এটা বড় গর্হিত কাজ, এইটার জন্য দেশ ছাড়তে রাজি, এইটার জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ ছাড়া আমরা কাউকে ডাকতে রাজি নই। আল্লাহু আকবার। আমল কি? আমল কি? আমল কিচ্ছু না। আমল একমাত্র আল্লাহকে ইলাহ মেনে ওর উপরে থাকার সিদ্ধান্ত নিয়ে নিছে। আল্লাহ এই জায়গায় নামাজ, রোজা, দান, খয়রাত কিচ্ছু বলেন নাই। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মেনে নিতে রাজি নাই। আল্লাহ বলছেন এই আমলের কারণে আল্লাহ নিজে গাইড করে তাদেরকে পথ দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যুবকদেরকে ইসলাম অনেক মূল্যায়ন করেছে। এর অন্যতম মূল্যায়ন হচ্ছে তারা আল্লাহর প্রিয়, তারা ঈমান এবং তাকওয়ার পথে যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে যে ভালোবাসেন, এই ভালোবাসা অন্যদের জন্য নাই। কেন নাই? এর অনেক কারণ আছে। আপনি মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, হ্যাঁ, আপনি অবসর জীবন যাপন করছেন, বাড়িতেও আপনার কাজ নাই, এখন তো আপনি মসজিদে আসবেনই। মসজিদে না এসে তো আপনার উপায় নেই। কামটা কি? কাম থাকার সময় তো আপনি আসেন নাই। যখন আপনার ব্যাপক ব্যস্ততা ছিল তখন তো আপনি জামাতে শরীক হন নাই। এখন আপনি রিটায়ার্ড, এখন আপনার বাড়িতেও কেউ পোষে না, কয়টা বাইরে যাও ঘুরে আসো, এত বক বক ভাল লাগে না সব সময়। এই জন্য আপনি অনেক সময় মসজিদে আসছেন।
খারাপ না সেটা, আল্লাহর কাছে প্রত্যেক মুমিনই ভালো। কিন্তু আপনার যেই সময়ে ডান দেখার সময় ছিল, বাম দেখার সময় ছিল, রক্তের জোর ছিল, যেদিক ইচ্ছা সেদিক যেতে পারি এরকম পাওয়ার ছিল, ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর জন্য ডেডিকেটেড হয়েছে। এইটা ওই বেকারে পড়ে আসা আর কর্মক্ষম সময় আসার মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আল্লাহর কাছে আছে। আল্লাহ এই জন্য এটার মূল্যায়ন করেছেন। আপনি যদি আরবের হিস্ট্রি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছিলেন, সেটা যদি আপনারা একটু অ্যানালাইসিস করেন, এখানে সিরাতের ভিন্ন ভিন্ন পার্ট আছে, এর মধ্যে দেখবেন একটা মুরব্বিও ঈমান আনে নাই। আচ্ছা, এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সময় যারা ছিল মুরব্বি, এরা প্রত্যেককে ইন্টেলেকচুয়াল ছিল, মূর্খগণ্ড ছিল না। আরবের লিডাররা স্বকীয় ছিল, প্রত্যেককে ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু এরা ঈমান আনে না। ঈমান আনছেন কে? সব ইয়াং, সেই সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে হযরত বেলাল থেকে শুরু করে, মানে যারা আসছেন সব ইয়াং। ব্যাপার কি? এবং কারো বয়স 40-এর উপরে না। একমাত্র মুরব্বী দুইজন ঈমান এনেছেন, একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এছাড়া মুরব্বী নাই বললেই চলে। কারণ কি জানেন? সিরাতবিদরা ব্যাখ্যা করেছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগ মুহূর্তেই, যেই সময়ে হাতির বাহিনী এসে, আসহাবে ফিল এসে কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার বাহিনী আসলো, ওই আব্রাহার বাহিনী যখন কাবা ধ্বংস করতে আসে, আব্দুল মুত্তালিবের ঘটনা তো সবাই জানেন। উনি গেছেন, যাওয়ার পরে বলছেন, আমার উট, হ্যাঁ আমার ছাগল দুম্বাগুলো আমার ফেরত দিয়ে দাও, তুমি আমার মাঠের মধ্যে থেকে এগুলো ধরে তোমরা খাবা, এগুলো আমি মেনে নিব না। আপনি কে? আব্দুল মুত্তালিব। আপনি না খানায় খাবার জিম্মাদার মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আপনি আইছেন উট নিতে, আমরা আসছি কাবা ধ্বংস করতে। বলছে ওটার মালিক যে রক্ষা করবে, আমারগুলো আমারে দাও। উনি উনারগুলা নিয়ে চলে গেছে। ওরা চিন্তা করছে, হায় হায়, মানুষ স্বার্থপর হলো এত স্বার্থপর। আমরা মনে করছিলাম আমাদের সাথে একটা ডিলিংসে আসবে, আমাদের সাথে একটা মতামতে আসবে, অথচ সে তার উট আর ঘোড়ার ধান্দায় আছে। আব্দুল মুত্তালিব খানায় কাবায় যায়, বলছে আল্লাহ এটা তোমার ঘর, এটা আমি কেমনে রক্ষা করবো? যে বাহিনী নিয়ে এসছে আমরা জন্মে দেখিই নাই, এত হাতিই দেখি নাই জীবনে একসাথে, আমরা কেমনে? তোমার ঘর, তুমি পারলে যা পারো তাই করো। আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা রক্ষা করছেন না করেন নাই? বুঝে বলেন, করছেন না করেন নাই? এই যে খানায় কাবা রক্ষা করলেন, এই খানায় কাবা রক্ষার জন্য এরা ঈমান আনতে পারে না। কি আশ্চর্য কথা! কারণ আল্লাহর নবী এসে বললেন যে আল্লাহ ছাড়া, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। ওরা বললো কি আন্দা গন্দা বয়ান। 40 বছর আগে আমরা নিজের চোখে দেখছি খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। আব্দুল মুত্তালিব যাই বললো আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আল্লাহ মূর্তি সহ সবগুলো রক্ষা করলো, আর তুমি এসে বলছো এক ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। আল্লাহ রক্ষাই করছে তো, এই জন্য ওরা চোখ দিয়ে দেখছে, মিসরিড করছে। আল্লাহ আল্লাহর ঘর রক্ষা করছেন, ওরা মনে করছে মূর্তি সহ রক্ষা করছে। এই জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু হাজার বলার পর ওরা চোখে দেখছি আমরা এগুলো 360 মূর্তি সহ আল্লাহ ঘর রক্ষা করলো। তুমি তো দেখোই নাই, তুমি হও নাই তখন, 40 বছর পরে এখন তুমি এসে বলতেছো এগুলো চলবে না, আমাদের দেখা আছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ছোট ছোট কিশোর ইয়াং, ইনারা দেখে নাই, ইনারা হকটা সাথে সাথে নিয়ে ফেলছে। এই জন্য মক্কা বিজয়ের পর আল্লাহর নবী কি করছেন? নিজে হাতে, অন্যরা ভয় পাচ্ছিল কি হয় না হয়, বাবা কালা বাবা, জটা বাবা, যদি কিছু থাকে আর ভিতরে কিছু বলার দরকার নাই, এরকম মুড তখন তাদের মধ্যেও ছিল। আল্লাহর নবী নিজে হাতে 360টা মূর্তি নামায়া ধ্বংস করে ফেলছেন। ওই 40 বছর আগে যারা দেখছিল ওরা তখনও দেখছে, হায় হায় মুহাম্মদের কথা তো ঠিক, আগের থেকেই বলতেছে এগুলো মূর্তির কোনো পাওয়ার নাই, আজকে তো চোখে দেখলাম। ওই সময় তাহলে আল্লাহ ঘর রক্ষা করছে, মূর্তি না। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু পিতা ঈমান আনছেন আবু কুহাফা, ওই সময় ঈমান আনছে আবু সুফিয়ান, ওই সময় ঈমান আনছে বুরারা। তোমরা বহুত কিছু দেখে আর এরা কিচ্ছু না দেখে, একদম সোলজার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাকছে, মাইনে নিছে। আল্লাহ এই জন্য যুবকদের কদর কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে বাড়ায় রাখছে। সুবহানাল্লাহ, এটা বুঝতে হবে। তাহলে ঈমানের দাম, ঈমানের উপর ইস্তেকামতের দাম, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের দায়িত্ব দিয়েছেন। ভাই আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না, আমি তার দ্বীনের উপরে আছি, এটাই আমল। 2 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন চান যুবকদের মনের মধ্যে আল্লাহর ভীতি ঢুকে থাক। একবার যদি যুবকরা আল্লাহর ভীতির উপরে থাকতে পারে, তাকওয়ার উপরে থাকতে পারে, দুনিয়ার সকল সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়াইয়া দেন। যখন আপনার শাহওয়াত নাই, জৈবিক কোনো চাহিদা নাই, তখন আপনি ওয়াজ করতে পারেন, চোখ সামলাও, কান দেওয়ার কিছু শুনতে মন চায় না, মাথার নিতে পারে না, তখন আপনি কান সামলানোর কথা বলতে পারেন। যখন আপনার যৌন চাহিদা নাই, তখন আপনি জেনা বা বিচারের ওইটার থেকে আকর্ষণ আর আপনার নাই। ওই মহিলার বয়স তখন 18 হোক আর 80 হোক, আপনার কাছে সব সমান। আপনার বয়স তো এখন 70, 75, আপনার কোনো চাহিদা নাই। আল্লাহ এই জন্য বলছেন যুবক বয়সে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন, যুবক যদি সেখান থেকে দূরে সরায় রাখতে পারে নিজেকে, আল্লাহর জমিনে তার থেকে দামি মানুষ আল্লাহর কাছে নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে পুরুষ সৃষ্টি করলাম, নারী সৃষ্টি করলাম, আমি অনেক গোত্র সৃষ্টি করলাম। এইগুলার কারণ হচ্ছে একজন আরেকজনকে যেন তোমরা চিনতে পারো, পরিচয় যেন তোমাদের জন্য ওলট পালট না হয়। আল্লাহ বলছেন এই পরিচিতি প্রতিপাদনের জন্য তোমাদের কাছে এই সৃষ্টির বৈচিত্র্য আল্লাহ উপস্থাপন করলেন। তবে তুমি কোন গোত্রের মানুষ, কোন দেশের মানুষ, কত লম্বা মানুষ, সাদা মানুষ না কালো মানুষ, আল্লাহ বলছেন আমার সৃষ্টির বৈচিত্র্য এটা আছে, কিন্তু এইটার দ্বারা তুমি আল্লাহর কাছে মূল্যায়িত হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি কালোর কালো হতে পারো, বেটের বেটে হতে পারো, দুনিয়ার মানুষের সাথে চেহারার দিক থেকে তোমার চেহারাটা বড় বেশি খারাপ হতে পারে, কিন্তু তোমার নাম যদি লোকমান হয়, আল্লাহ নিজে তাকে হাকিম বলে কোরআনে তুলে দিয়েছেন। দেখতেও সুন্দর না, সাদা মানুষও না, লম্বাও না, এইরকম একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত মূল্যায়ন করেছেন, তার কথাগুলাকে আল্লাহ নিজে মুখ দিয়ে বের করে কালাম হিসাবে কোরআনে ঢুকায় দিছে। আল্লাহ এই জন্য বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা তার যেই ব্যক্তির দিলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করে চলে, হালাল হারাম বিবেচনা করে, কেবলমাত্র দুনিয়া দুনিয়া করে না। আল্লাহ বলছেন, ও যুবক ও তরুণ, তোমাদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি হওয়ার সুযোগ, যেই বয়সে পাপ করার সুযোগ আছে, যেই বয়সে পাপ করার হিম্মত আছে, ওই বয়সে যেই বান্দা আল্লাহর জন্য তাকে অবলম্বন করে, আল্লাহ বলছেন তার থেকে দামি আল্লাহর কাছে আর কেউ নাই। আপনার যৌবন আর কেউ দেখে না, কেউ খায় না, কেউ পুষে না। হাজার মেকআপ করার পরেও মানুষ বলে বুড়ি, আবার সাজার চেষ্টা করতেছে ছুরি। ওই বয়সে আপনি পর্দা করেন, বোরকা পরেন, নাক মুখ বাইন্দে ঘোরেন, ঘোরাই লাগবে, এটাই এখন স্টাইল আপনার জন্য ভাবতেছেন। কিন্তু যেই সময় দেখানোর ছিল, যেই সময় আল্লাহ আপনার চামড়া টান টান রেখেছিলেন, সৌন্দর্যের বিকাশ ছিল, ওই সময় আপনি খাস পর্দা করেছেন। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম যতখানি, পরবর্তী ব্যক্তির দাম অতখানি নয়। তোমার বংশ তোমাকে আগায় দিবে না, তোমার সম্পদ তোমাকে আগায় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার উপর বিস্তারিত আলোচনা করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আমাদেরকে আল্লাহর জন্য ভয়কারী হতে হবে, তাকওয়া অবলম্বনকারী হতে হবে। এইটা হচ্ছে ফিতনার যুগে বাঁচার জন্য দ্বিতীয় অবলম্বন। প্রিয় ভাইয়েরা, চলেন এবার আমরা দ্বিতীয় অংশে যাব। প্রিয় ভাইয়েরা, বিভ্রান্তির এই যুগে চ্যালেঞ্জ কি এবং দায়িত্ব কি, এখানে জাস্ট দুইটা পয়েন্ট বলবো। আগে দুইটা বলছি, আজকে সংক্ষিপ্ত কথা বলবো। প্রিয় ভাইয়েরা, ফিতনার যুগে আমাদের এই চ্যালেঞ্জ আর দায়িত্ব, এটা আমাদেরকে বুঝতে হবে। এই ফিতনার কোনো শেষ নাই। প্রথম আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কোনটা ফিতনা, এটা আমাদেরকে একটু জেনে নেওয়া। আমরা কোনটা ফিতনা এটাও আমরা বুঝি না। অনেক সময় টিচাররা বলেন পরীক্ষার সফলতার অর্ধেক হচ্ছে প্রশ্নপত্র বোঝা। প্রশ্নপত্র বোঝা
পরীক্ষার সফলতার অর্ধেক। এই বেচারি প্রশ্নই বোঝে নাই, চাইছে একটা উত্তর দিছেন একটা। আপনি যদি এই না চাওয়া প্রশ্নের উত্তর দেন 5 পাতা, এর কোনো ভ্যালু হবে ভাই? ভ্যালু হবে না। তাহলে আপনাকে প্রশ্ন বুঝে আপনাকে তার জন্য মূল্যায়ন পর্বে যেতে হবে। এই জন্য বিভ্রান্তির যুগে চ্যালেঞ্জটা আপনাকে আগে বুঝে নিতে হবে, এরপর আপনার দায়িত্ব বুঝতে হবে। আমি আপনার কাছে 3টি বিষয়ের কথা বলবো। বিভ্রান্তির যুগে মূল চ্যালেঞ্জ হচ্ছে 3 জায়গাতে। এর একটা হচ্ছে চ্যালেঞ্জের জায়গা যে এই যুগে সত্য এবং মিথ্যা মিশে গেছে। ভালো করে বোঝেন ভাই, এটা খুব চটকদার মজার আলোচনা না, কিন্তু আপনার অনুভূতির জাগরণের আলোচনা এটা, যে সত্য আর মিথ্যা মিলে গেছে। আপনি সত্য কোনটা আইডেন্টিফাই করতে পারেন না, মিথ্যা কোনটা আপনি বুঝতে পারেন না। চকচকে এক দুনিয়া, বিভ্রান্তির এক দুনিয়া, যে দুনিয়ার মধ্যে সত্য মিথ্যার পার্থক্যই করতে পারি না। সুতরাং এই সত্য এবং মিথ্যার যে পার্থক্য করা, এই চিন্তাশীলতাটা হচ্ছে যুবকদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কোরআন এ বিষয়ে আমাদেরকে কথা বলেছে। কোরআন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাটার প্রতি আমাদেরকে টাচ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের জন্য দায়িত্ব, যখন সত্য মিথ্যা মিক্স হয়ে যাবে, যখন তুমি কোনটা হেদায়েতের রাস্তা অনুভব করতে পারছো না, বুঝতে পারো না, আল্লাহ বলতেছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আপনার দায়িত্ব হচ্ছে ডান বাম না খোঁজা। আপনার প্রতি ওহী হিসাবে যা অবতীর্ণ হয়েছে আপনি ওইটার উপরে স্থির হয়ে যান, ওইটাকে দৃঢ় হিসাবে গ্রহণ করে নেন। এর দ্বারা বোঝা যায় ইমানদারের প্রধান দায়িত্ব হবে কোরআনকে ধারণ করে নেওয়া, কোরআনকে বুঝে নেওয়া। ডান বাম চিনি না, কে ঠিক বলছে কে ভুল বলছে, একই কথা আরেকজন এক একভাবে বলতেছে। আল্লাহ বলছেন তোমার দায়িত্ব ওহীকে দৃঢ়ভাবে ধারণ করা। আল্লাহ আল্লাহর নবী যা বলেছেন ওইটার শেষ কথা, আমার আর কোনো কথা নাই, আমার আর কোনো বক্তব্য নাই। আল্লাহ বলতেছেন যদি আপনি এটা করেন, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ আপনার জন্য গ্যারান্টার হলাম, নিশ্চয় নিশ্চয় আপনি সঠিক রাস্তায় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটা নিয়ামত দিলাম, আপনার উম্মতের জন্য একটা নিয়ামত দিলাম। ওয়া ইন্নাহু লাযিকরুল লাক, আপনার জন্য যেই ওহীটা, আপনার জন্য যে আল্লাহর বিধানটা, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার সম্প্রদায়ের জন্য সম্মানের জন্য করেছেন। এইটাকে যদি আপনি আঁকড়ায় ধরতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই সম্মানিত করবেন। আল্লাহ বলতেছেন ওয়া সাউফা তুসআলুন, আর অচিরে আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তোমার সামনে কোরআন ছিল একমাত্র অবিকৃতভাবে। এখন পর্যন্ত খ্রিস্টানরা দুনিয়ায় আছে না নাই? ইহুদিরা আছে না নাই? তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছিল না আসে নাই? আসছে, কিন্তু তাদের ওহী কি সঠিক আছে না বিকৃত? বিকৃত। আল্লাহ বলছেন আপনার সামনে ইহুদি আছে, নাসারা আছে, অন্য ধর্মাবলম্বী আছে, প্রত্যেকের কাছে ওহী এসেছিল, কিন্তু প্রত্যেকটা বিকৃত হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ আপনার জন্য নিয়ামত দিলাম, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকওমিকা ওয়া সাউফা তুসআলুন, আপনার কওমের জন্য এই হেদায়েত, এই জিকির, এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উল্লেখিত, আপনার কাছে থেকেই যাবে। আর আপনি এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। এই হেদায়েতের অবিকৃত বাণী থাকার পরেও কেন তুমি ডানে গেলে, কেন তুমি বামে গেলে, ওই দিন যাওয়ার পরে বলা যাবে না যে আল্লাহ আমি বুঝি নাই। আল্লাহ এই জন্য বলছেন তোমার দায়িত্ব হচ্ছে এর উপরে তোমাকে সুদৃঢ় থাকা। তাহলে আমাদের কোরআনের উপরে, সুন্নাহর উপরে আমাদেরকে সুদৃঢ় থাকতে হবে। নানান মত, নানান পথ, নানান কিছু আমাদের সামনে আসবে, অনেক কিছু আমাদেরকে বিভ্রান্ত করার জন্য আপনার সামনে উপস্থাপিত হবে, কিন্তু আমাদের শেষ সম্বল কি? কোরআন এবং সুন্নাহ। এইটা মনে রাখতে আল্লাহ এই জন্য বলতেছেন বিভ্রান্তির যুগে সত্য মিথ্যা মিশে গেছে, যুবকদের এই জন্য চিন্তাশীল ঈমান দরকার। যেমন আল্লাহ কি বলছেন, শেষ আপনাকে নানান যুক্তি দিয়ে বলছে এই যুগ, এই 2022 সাল, এখন কোনো ব্যবসা
সুদ ছাড়া করা সম্ভব? হ্যাঁ, বললে হবে। মর্গেজ দেওয়ার সময় যেটা মিথ্যা কথা না বলে দিলে কোনোদিনও আমাকে ব্যাংক লোন দিবে? আপনারে হেন কোন সৌন্দর্য নাই উপস্থাপন করছে কোরআনের বিপক্ষে। আল্লাহ বলতেছেন সত্য মিথ্যা মিশে গেছে, তুমি বোঝো না, তুমি এখন কোন দিকে থাকবা? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তুমি আর ডান বাম খোঁজো নাই ভাই, অত বুঝি নাই। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। আমি এখান থেকে দূরে চলে আসছি ভাই, আমি বুঝি না ভাই। অত বড় ব্যবসায়ী হওয়া লাগবে না, অত বড় কোম্পানির মালিক হওয়া লাগবে না ভাই। দিন আনে দিন খেয়ে কবরে চলে গেলে সব শেষ, আমার এইটুকু হলে হবে, কিন্তু হারামে যেতে পারবো না, শেষ। আল্লাহ বলছেন তোমার দায়িত্ব এর উপরে থেকে যাও, বাস, এর উপর তুমি দাঁড়ায় গেছো। এইটা হচ্ছে মূল চ্যালেঞ্জের জায়গা, যে আমি কোরআনের উপরে নিজেকে দাঁড় করায় রেখে দিতে পারছি কিনা, সুন্নাহর উপরে দাঁড় করায় রেখে দিতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা চ্যালেঞ্জ উত্তরণের 1 নম্বর উপায়। 2 নম্বরে চোখ, কান এবং হৃদয় আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন তোমার চোখ, তোমার কান আর হৃদয়কে তুমি সংরক্ষিত রাখো। এইটাকে কোনো জায়গায় বিলিয়ে দেওয়া যাবে না। এই 3টার হেফাজত আপনাকে দ্বীনের উপরে রাখবে, যুগের চ্যালেঞ্জকে আপনাকে উতরায় দিবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বড় আদর করে ডাক দিয়ে বান্দাদের জন্য, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন 1 নম্বর দায়িত্ব, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নাই সেইটার পিছে তুমি দৌড়াবেই না। যে বিষয়ে আমার কোনো ধারণা নাই, যে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, যে বিষয়ে আমার নিজের এক্সপেরিয়েন্স নাই, ওইটার পিছে তুমি যাবেই না, ওইটার থেকে তুমি দূরে সরে যাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নিশ্চয় জেনে রাখো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তোমার কান, তোমার চোখ আর তোমার অন্তর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে কিভাবে তারা আল্লাহ রাব্বুল আমিনের দুনিয়ায় তাদের এই 3টা জিনিস ব্যবহার করেছে। অতএব চোখ হেফাজত করা, কান হেফাজত করা আর অন্তরকে হেফাজত করা, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। হেফাজত করতে হবে আপনার চোখ, হেফাজত করতে হবে আপনার অন্তর। অন্তর অনেক কিছু চাবে, এইটা করি সেইটা করি, এরকম হলে ভালো, সেরকম হলে ভালো, এরকম মন চাইবে। কিন্তু এইগুলার থেকে কেমনে আমি এখান থেকে আমি বাঁচলাম, কেমনে এখান থেকে আমি বাঁচাবো নিজেকে, এইটার মন আপনাকে এখান থেকে আপনাকে বের করাতে হবে। এখান থেকে আপনার দিল, আপনার যে দুনিয়ায় চায় ওই দিল অনুযায়ী আপনি চলতে পারবেন না, আপনাকে চলতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী। আমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ। ইলাহকে জোরে বলেন, ঠিকঠাক মতো বলেন, ইলাহকে। কিন্তু আবার ইলাহ অনেক সময় এরকম হয়, আমার নফস, আমার মন যেরকম চাইছে আমি সেরকম চলছি, যতটুকু আল্লাহ বলছেন ততটুকু মেনেছি, আবার যতটুকু আমার দিল চাইছে ততটুকুও করছি। বিয়ে শাদিতে ইজাব কবুলও হয়েছে, বিয়ে শাদিতে দেনমোহরও হয়েছে, বিয়ে শাদিতে অলিমাও হয়েছে, আবার বিয়ে শাদিতে গান বাজনাও হয়েছে, ফাহেসাও হয়েছে, বিয়ে শাদিতে ধরেন যে বেপর্দা বেহায়াপনাও হয়েছে, আবার সুযোগ থাকলে হালকা যৌতুকও হয়েছে। হয়েছে না ভাই? নিজেরা নেয় না, কিন্তু বুদ্ধি করে বলছে যে আপনি যদি ফ্রিজ দেন, আপনি যদি বাইক দেন, এগুলো আমাদের লাগবে না, আপনার মেয়ের জন্যই লাগবে। এগুলা নিয়ে ঘুরবে তো ছেলে, আপনার মেয়েরে আমারে নিয়ে ঘুরবে নাকি? এই যে বুঝ দিয়া নিছে কৌশলে, তাহলে আপনি ইজাব কবুল রাখছেন, আপনি দেনমোহর রাখছেন, আপনি ওইটাও রাখছেন ইসলাম, আর বাকিটুকু, তাহলে এইটা কি ইলাহ কি একজন না ইলাহ দুইজন? এখন না, দুইজন। ওয়াত্তাবা হাওয়া, তার দিল ও তার ইলাহ। উনি পণ্ডিতই খাটাইছে এই জায়গায়, মনে করছে এই স্টাইল চলে, অতএব আপনি ইলাহ বানাইছেন 2টা। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাহলে চোখ, কান, হৃদয়কে সংরক্ষণ রাখা, বাস এই 3টা পয়েন্ট। আমি বলছি না বেশি ভার কথা আজকে নাই। 1 নম্বর কি? সত্য মিথ্যা মিশে গেছে, আমার জায়গা ওহী, মনে থাকবে এটা। 2 নম্বরে চোখ, কান, হৃদয় সংরক্ষিত রাখতে হবে, কেননা আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ,
এই তিনটা জিনিস আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আমি আমার অনেক আলোচনায় বলেছি, যে কোনো মেশিন পারফর্ম করার জন্য তিনটা পার্ট থাকে, একটা ইনপুট, একটা প্রসেসর আর একটা আউটপুট। মানব জীবনের ইনপুট হচ্ছে তার চোখ আর কান। আপনার যদি চোখ আর কান বন্ধ হয়ে যায়, আপনি আর কোনো কিছু মাথায় প্রসেস করতে পারবেন না। আপনি দেখছেন এটা সাপ, তাহলে আমাকে ডান দিয়ে যেতে হবে না বাম দিয়ে যেতে হবে, লাঠি তুলতে হবে না কামড়াবে না কি করবে, এই যে চিন্তা করাচ্ছে কি আপনার চোখ ইনপুট, ওটা আপনার ব্রেনে দিছে, কানের মধ্যে পেছন থেকে হর্ন দিছে। আপনি তখন বুঝছেন যে যেরকম ইঞ্জিনের শব্দ পেলাম, যেরকম হর্ন, পিছনেরটা নিশ্চয়ই রিক্সা না, এটা গাড়ি, আমাকে তাহলে কিভাবে এখান থেকে বাঁচতে হবে, ডানে সরবো না বামে সরবো। তাহলে আপনার কান হচ্ছে আপনার জন্য ইনপুট, প্রসেস করতেছে ব্রেন। এখন আপনার চোখও কাজ করে না, আপনার কানও কাজ করে না, আপনার অন্তর নেই। এটা জিন্দা মৃত লাশ, ঠিক কিনা ভাই? এটা মৃত লাশ। অথবা আপনার ইনপুট ডিভাইস, আল্লাহ বলছেন কি নিচ্ছ, এটা তুমি, এইটার ব্যাপার আল্লাহর কাছে তুমি জিজ্ঞাসিত হবে। সো বি কেয়ারফুল, এখান থেকে তুমি বাঁচো। এটা গেল যুবকদের জন্য 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর আল্লাহ বলছেন আর একটা বিষয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হয় তারা, কি সেটা? সেটা হচ্ছে ভালো বন্ধু এবং আল্লাহ ভীরু সমাজের সান্নিধ্য। আল্লাহ ভীরু একটা সমাজের সান্নিধ্যে যদি আপনি না আসেন, আপনি যদি এই মসজিদের আদব না জানেন, তাহলে আপনি বেয়াদবের মতো আচরণ করবেন। আর এখানকার আদব যদি জানেন, তাহলে আপনি ঠিকঠাক মতো কখন আসতে হয়, কখন বসতে হয়, ঘাটডাঙ্গায় আসা যাবে কি যাবে না, তাহলে আপনি জেনে ফেলবেন। আর যদি না জানেন, তাহলে আপনি ভিন্ন আচরণ করে ফেলবেন। আপনি যদি জানেন যে জুমার নামাজ পড়তে হয়, কিন্তু ওয়াক্তের নামাজ আল্লাহ মনে হয় লাগে না, এই জন্য জুমা পড়ার জন্য আগ্রহের শেষ নাই, আসর মাগরিবে আসে না, এরকম মুসল্লি তো আমার এলাকায় নাই। আহা, ভালো করে বুঝেন। তাহলে দেখেন আল্লাহ কি বলছেন, আমার কথা না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহ তোমার জন্য 1 নম্বর দায়িত্ব দিলাম, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কাউকে ভয় করে লাভ নাই, ভাব দেখায় লাভ নাই। ভয় করতে হলে আল্লাহকে ভয় করতে হবে। কুনু মা'আস সাদিকিন। আর অবশ্যই অবশ্যই সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদীদের সাথী মানে কি? নেককারদের সাথী। নেককারদের সাথী মানে কি? যে ইসলাম বুঝে, আল্লাহকে পছন্দ করে, রসুলকে পছন্দ করে, আল্লাহ আল্লাহর বিধানকে পছন্দ করে। আপনাকে তার পক্ষে অবলম্বন করতে হবে। আর আপনি নিজেকে সত্যবাদী বলেন, সত্যবাদীকে পছন্দ করেন না। আল্লাহ আল্লাহর পথে যারা চলে তাদেরকে আপনি পছন্দ করেন না। আল্লাহ বলছেন তোমার এই ভক্কর চক্কর হয়েছে। বলবে হুজুর আপনি ভক্কর চক্কর শব্দ কোথা থেকে ব্যবহার করলেন? দেখেন তো কোরআন কি বলতেছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবায় এই কথা বললেন, যেটা আগের আয়াত বললাম। এরপরে রব্বুল আমিন সূরা ফুরকানের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, আল্লাহর সামনে একদল দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহর সামনে দাঁড়ায় বলতে শুরু করবে, হায় আফসোস, হায় আফসোস। এই তোর আফসোস কি জন্য রে? বললাম আত্তাখিজ ফুলানান খলিলা। উমুক রে, ফুলানের অর্থ হচ্ছে উমুক। বলেন ফুলানের বাংলা কি? জোরে বলেন। উমুক। বললাম আত্তাখিজ ফুলানান খলিলা। উমুক রে যদি বন্ধু না বানাতাম। উমুকটা কে ভাই? উমুক নামে আমাদের এলাকায় কোনো লোক আছে? উমুককে, উমুক হচ্ছে শূন্যস্থান। আল্লাহ বলতেছেন উমুকরে যদি বন্ধু না বানাতাম, আজকে আমার এত আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন বল তো উমুকের দোষটা কি ছিল রে? ওই উমুকটার পরিচয় কি ছিল? আল্লাহর কাছে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহর কোনো দোষ ছিল না। লাকাদ আদাল্লানি আনিয যিকির, তোমার কোরআন বুঝেই ফেলছিলাম, তোমার বিধান মেনেই নিয়েছিলাম, হক পথটা চিনেই ফেলেছিলাম, কিন্তু এই ব্যাককলের সাথে থাকার কারণে আল্লাহ আমারে সে হেদায়েতের রাস্তা থেকে সরায় দিয়েছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন যখনই বান্দা বিপদে পড়ে, দনমনর মধ্যে পড়ে, তখন ধোঁকা দেয় হচ্ছে শয়তান। দনমনর পড়লে ধোঁকা দেয় কে? কত হাজার বার বলেছি, আসরের নামাজ 4:15, 4:13 মসজিদের সামনে ছেলে হাজির। হঠাৎ করে পিছন থেকে হরেন দিয়েছে, টিট টিট। কি রে
দোস্ত বড় ভাইয়ের থেকে আজকে R15টা পাইছি, নতুন কিনছে, বিশাল দাম, 7-8 লাখ টাকা। আমার কেনার সামর্থ্য নাই, কিন্তু বড় ভাইরে বলছে একটু চালাতে দেন, চল এখন একটু রূপনগর এলাকার থেকে ফাঁকায় বাম বাম করে টান দিয়ে আসবো। দোস্ত আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজটা পড়েই বের হই। ওই ব্যাককল প্রত্যেক দিন আসর থাকবে, তুই ছাড়া আমার দোস্তের কোনো অভাব নাই, উঠলে উঠ, না হলে অন্যজনা তুলবো। চিন্তা করছে কথা তো ঠিকই, আসর কি আজকেই নাকি, আর প্রত্যেক দিন কি বাইক পাওয়া যাবে নাকি? বাইকের পিছে উঠছে বেনামাজিটার সাথে, একদিন 2 দিন ঘুরতে ঘুরতে নামাজি বান্দাটাও বেনামাজি হয়েছে। এরকম প্রমাণ এলাকায় আসে না। জীবনে সিগারেট খাইতো না, বিড়ি করের সাথে ঘুরতে ঘুরতে গাঁজাখোর হয়ে গেছে, নেশা আসক্ত হয়ে গেছে, বাপ মার জন্য কষ্টের কারণ হয়েছে। এরকম ভালো ছেলে নষ্ট হয়ে গেছে, প্রমাণ আছে না ভাই? আল্লাহ বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, হেদায়েত তার কপালে ছিল, কিন্তু সংশয়ের মধ্যে এমন একটা আবহাওয়ায় চলে আসছে, শয়তান তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিছে। এই জন্য আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, তুমি যদি চলতে চাও, ফিরতে চাও, ভালো মানুষের সাথে চলো। আল্লাহ রাব্বুল আমিন শেষে একটা অদ্ভুত কথা বলেছেন, যেই মানুষের ওই দিন আফসোস করে বিপদের কথা বলবে, আল্লাহ নবী ওই জায়গায় হাজির হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন নবীর মাধ্যমে কি বলবেন নবী, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا بهذا القرآن مهجورا। আল্লাহ বলছেন নবীজি এসে বলবেন, ও আমার আল্লাহ, আমি যেরকম তাদের কাছে কোরআনের বার্তা পৌঁছাইছি, যুগে যুগে কোরআনের এই কথা তাদের কাছে হাজার হাজার বার বলা হয়েছে, কিন্তু ওরা এই কোরআনটাকে কেবল আল্লাহ খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল। তারা এই কোরআনটাকে একটা প্রলাপ বাক্য মনে করেছিল, যে বলনেওয়ালা প্রলাপের মতো বলে যাবে, আমি শুনি কি না শুনি এটা আমার ব্যাপার। আল্লাহ যারা কোরআনকে প্রলাপ বাক্যের মতো গ্রহণ করেছিল, আমি রসুল তাদের বিপক্ষে বিচার দিলাম, একটা শাস্তি আপনার পক্ষ থেকে আর একটা আমার পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কারণে, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় তরুণ, প্রিয় যুবক, হাজার হাজার বার এই কথা বলা হচ্ছে, সংক্ষেপ উসুল 3টা বললাম। এর একটা হচ্ছে আপনার জন্য ভালো বন্ধু এবং আল্লাহ ভীরু সমাজ, তার অধীনে আপনাকে আসতে হবে। এমন এলাকায় আছেন, এলাকার মহব্বত আপনি ছাড়তে পারতেছেন না। ওই এলাকা যদি এরকম হয় যেখানে আপনার ছেলে মানুষ হওয়া কঠিন, আপনি পরিবেশ পাচ্ছেন না, আপনাকে হিজরত করে চলে যেতে হবে। মায়ার জায়গা ত্যাগ না করলে অনেক সময় বড় হওয়া যায় না। পিছুটান বড় ভয়ঙ্কর জিনিস, এই পিছুটানের কোনো 5 পয়সার মূল্য নাই, অথচ আপনি হয়তো মনে করছেন না এলাকা আমার জন্য কমফোর্ট। এর আগেও আপনি কোথাও ছিলেন, সেটাও আপনার জন্য ছিল, ভবিষ্যৎ কি হবে আপনি জানেন না। কমফোর্ট জোন বলে কিছু না, কমফোর্ট জোনে নিজেকে ছেড়ে দেওয়া মানে নদীর স্রোতের সাথে নিজেকে বেলায় দেওয়া, উল্টা দিকে চলা হচ্ছে হিম্মতের কাজ। অতএব আপনার জন্য কোনো কমফোর্ট জোন নাই। ওটা যদি এমন এলাকা হয় যেটা আপনার বাচ্চার জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনি দেখতেছেন ইভেন মসজিদ আপনার কাছে না, যেই জন্য আপনি সালাত পড়তে যেতে পারেন না মসজিদে, এরকমও যদি হয়, আপনাকে চেঞ্জ করে ওই জায়গায় যেতে হবে। বাবা নিজের বাড়ি ভাড়া দিব, ভাড়া করে অন্য জায়গায় থাকবে, এরকম বহু লোকের সাথে আমাদের পরিচয় আছে। প্রিয় ভাইয়েরা, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, পরিবেশ ভালো না জন্য চলে গেছেন ওই জায়গার থেকে। অতএব আপনাকে এটার ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হতে হবে। প্রিয় যুবক এবং প্রিয় তরুণেরা, সর্বশেষ যে পয়েন্টে বলবো সেটা হচ্ছে যুবকদের লক্ষ্য এবং একটা আদর্শ থাকতে হবে। আপনার জীবনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। তাহলে প্রথম পয়েন্টে আপনাদের কাছে কি বলেছি, একটা হচ্ছে বিভ্রান্তির যুগে আমাদের জন্য ইসলাম যুবকদের জন্য কি দৃষ্টিভঙ্গি রাখে, বিভ্রান্তির যুগে চ্যালেঞ্জ এবং দায়িত্ব, এই জায়গাতে 3টা পয়েন্টের কথা বলেছি। আরেকটা হচ্ছে সর্বশেষ যুবকদের জন্য লক্ষ্য কি এবং তার আদর্শ কি, এটা আপনাকে ইউ হ্যাভ টু বি ডিসাইড দ্যাট, যে এইটা হচ্ছে আমার টার্গেট আর এটা হচ্ছে আমার আইডল। এইটা যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে পদে পদে আপনাকে হোঁচট খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, যুবকদের জন্য, তরুণদের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দ্বারা দৃষ্টান্ত উপস্থাপন করে জানাই দিয়ে গেছেন, যুবকদের জীবনের আদর্শ এবং লক্ষ্য হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো আদর্শ নাই।
কোনো লক্ষ্য নাই। আমরা তো আদর্শ হিসেবে বুঝলাম, কিন্তু নবীজি আমার লক্ষ্য কেমনে হতে পারে? ভার কথা সংক্ষেপে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন নিশ্চয় নবীর ভিতরে উসওয়াতুন হাসানা আছে, তোমাদের জন্য অনুপম অনুকরণীয় আদর্শ আছে। এইটা আপনি স্বীকার করলেও আছে, না করলেও আছে, ভালো করে কথাটা বোঝেন। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে কারা কারা সেই মণিমুক্তাটা আহরণ করতে পারবে, তার যোগ্যতাটা কি? আল্লাহ বলছেন যার মধ্যে 3টা আছে গুণ, সেই ব্যক্তি নবীর এটা নিতে পারবে, তাছাড়া সবাই নিতে পারবে না। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3টা গোল যদি তোমার মধ্যে না থাকে, নবী থাকবে, নবীর আদর্শ থাকবে, ওইগুলা শুধু ঠোঁটে থাকবে, বক্তব্যে থাকবে, কিতাবে থাকবে, তোমার সাথে থাকবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছেড়ে দেয়, বুঝে বলবেন আমার নবীর কি এক চুল পরিমাণ ইজ্জত কমবে? আর পৃথিবীর সব মানুষ যদি আমার নবীকে মেনে নেয়, আমার নবীর কে দ্বারা ইজ্জত এক চুল বাড়বে? যেই ব্যক্তির ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন, যার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনার আমার মানার না মানাতে তার এক চুল ইজ্জত আসে বা যায় না, ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমার মধ্যে 3টা গুণ আছে নাকি নিজে নিজে আগে টেস্ট করো। 1 নম্বর, তুমি কি পরকাল বিশ্বাস করো? করি। এই করি মানে পরকাল বিশ্বাস নয়। তোমার কাজ প্রমাণ দিবে তুমি পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোর দিকে তাকায় কাজ করতেছো নাকি হাউ হাউ করে চলতেছো। দুনিয়ার কোনো বিচারক তোমার সামনে নাই, দুনিয়ার কোনো সিসি ক্যামেরা তোমার সামনে নাই, কিন্তু তোমার একটা হিসাব কিতাব পার্সোনালি আছে। আল্লাহর সামনে আমারে দাঁড়ানো লাগবে, কেউ দুনিয়ায় ধরতে পারুক না পারুক, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? যেই সম্পদ উপার্জন করলাম, যে পোংপাং নিয়ে চললাম, ওইটাকে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করে না? করে না। ওইটাকে হালাল উপার্জন না হারাম দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি তো জানি ওইটা হারাম না হালাল। আল্লাহ বলছেন 1 নম্বর তোমার টার্গেট হচ্ছে তুমি পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইয়ারজুল্লাহ কানা ইয়ারজুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তুমি কি আশাবাদী কিনা? ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের ব্যাপারে তোমার বিশ্বাস আছে কিনা? ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অধিক জিকিরকারী তথা আল্লাহর হুকুমের অধিক প্রতিপালনকারী বান্দা কিনা? যেই ব্যক্তি 3 গুণ থাকবে, আল্লাহ বলছেন নবীর মধ্যে তার জন্য সব আছে। সুবহানাল্লাহ, সব আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই জন্য আমাদের টার্গেট হবে, আমার টার্গেটই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার টার্গেট কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হচ্ছে আমাদের ফিতনার যুগে বাঁচার জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটার আবার ব্যাখ্যা করেছে। ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন, যখন মুমিনরা দেখল একদল শত্রু বাহিনী, অনেক বড় এটার শানে নুজুল আছে, তাদেরকে বুঝাইছে এমন বাহিনী শেষ হয়ে যাবে। কয়জন আই তোরা কয়জন? বলে আমরা তো 1000, ওরা 30,000। ভয় পাবে কি পাবে না? 1000 অধীনে কিভাবে 30,000 দাঁড়ায়? তোমাদের উট কয়টা? আমাদের উট হচ্ছে 26টা, ওদের উট 2600। ঘোড়া আমাদের ঘোড়া 210টা, তোমাদের 2500-এর উপর তাদের ঘোড়া। বাহিনীর প্রত্যেকের বর্ম আছে না? বর্ম কোথায় পাবে? আবার ঢাল তলোয়ারি না, এবার বর্ম। ওদের 30,000-এর অর্ধেক বাহিনী গায়ের মধ্যে লোহার বর্ম দেওয়া আছে। তুমি তীর মারবা, তোমার তীর নষ্ট, গায়ের মধ্যেও লাগবে না, কোথাও লাগবে না। এমন বাহিনীর বিপক্ষে ইমানদাররা দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে যে টার্গেট বানাইছে, 3 গুণে যে গুণান্বিত, আল্লাহ বলছেন ওই মানুষগুলোর সামনে একটা বাহিনী আসলো। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله। যেই না সেই বাহিনী তাদের সামনে আসলো, ইমানদাররা খুশি হয়ে তাকায় বলল, হ্যাঁ হ্যাঁ
এতদিন পরে প্রমাণ পাইছি এই বাহিনীর কথাই তো আল্লাহ তার রসুল আমাদের কাছে ওয়াদা করছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের কথা সত্য। অবশেষে আমরা তোমাদের দেখা পাইছি। এরকম বাহিনীর মুখোমুখি হতে হবে শুধু ভিতরে আল্লাহ তার রাসূলকে নিয়ে। সেই বাহিনী তো এইটাই যেইটার কথা আল্লাহ তার রাসূল বলছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করলো ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। আল্লাহ বলছেন তাদের ঈমানটাই শুধু বাড়লো আর তাদের হৃদয়ের প্রশান্তিটাই বাড়লো, এছাড়া আর কিচ্ছু বাড়ে নাই। ভয় বাড়ে নাই, টেনশন বাড়ে নাই, কেবল বেড়েছে তার ঈমান আর হৃদয়ের মধ্যে প্রশান্তি এসে গেল। একবার কল্পনা করে দেখেন, এইটা কোরআন। কোরআন কোনো বানানো কথা বলে নাই, বাস্তবের কম আল্লাহর সামনে ডেডিকেটেড মানুষ ছিলেন, ওই মানুষগুলার টার্গেট ছিল আল্লাহর রসুল। এইটার কারণে আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে তাসাল্লি দিয়ে দিছে। এখন এই আল্লাহ বুঝাচ্ছেন, এর থেকে বড় ফিতনা তোমার সামনে যেটাই আসুক, তুমি শুধু এই টার্গেট ঠিক করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যত বড় ঝামেলা আসুক, ওই ঝামেলার বিপক্ষে তোমার বুক ফুলায় দাঁড় করায় দিবেন। হ্যাঁ, আমার ঈমানই বাড়বে, শুধু আমার অন্তরের মধ্যে প্রশস্তি বাড়বে। এই ঈমানের বিপক্ষে কেউ দাঁড়াতে পারবে না। পুরা দুনিয়া একদিক হতে পারে, আমি একাই একদিক দাঁড়ায় যেতে পারি, ঠিক কি না? দাজ্জাল কেমনে মরবে বলেন তো ভাই? পুরা দুনিয়া একদিকের বিপক্ষেই তো একজন ঈমানদার দাঁড়াবে। বলছে আমি তোমার সামনে জীবিত করছি, মারছি। বলে আমি বিশ্বাস করি না, তাও তোমার বিশ্বাস করি না। আল্লাহর নবী এটা বলে গেছিল এরকম একজন করবে। কে? আরে মারে ফেলছে, মেরে তারে আবার জীবন দিছে। বলে তোমারে মারছি, কই আমারে মারলে কি হবে? আমি তাও বিশ্বাস করি না। তিনবারের পরে চতুর্থবার আর দাজ্জালের এই কাজ করবে না। একজন ঈমানদার যুবকের প্রতিরোধে এরপরে দাজ্জাল দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনি কল্পনা করছেন? ফোর্স অফ ঈমান, এইটা হচ্ছে ঈমান। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে বাঁচার জন্য এটা আমাদেরকে করতে হবে। সাথে চারটা টিপস বলে দেই। নামাজ এবং কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় রাখা, হারাম থেকে নিজেকে বাঁচানো, পরিবার এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখা, দাওয়া এবং সেবার মাধ্যমে ইসলাম প্রচার, এই গুণাগুণগুলোর সাথে আমাদের রাখতে হবে। আমি আবার একবার সামারি করি। আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের মুসলমান যুবকের দায়িত্ব। বিভ্রান্তির যুগে সঠিক পথের সন্ধান আমি কিভাবে বের করব। তিনটা পার্টে কথা বলেছি। প্রথমে বলেছি যুবকদের জন্য ইসলাম কি বলে, তাদের মর্যাদাটা ঠিক কতটুকু। দ্বিতীয় পার্টে আপনাদের কাছে বলেছি বিভ্রান্তির যুগে চ্যালেঞ্জ এবং দায়িত্ব, এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। শেষ পয়েন্টে যেটা বলেছি যে আমাদের লক্ষ্য এবং আদর্শ, সংক্ষেপ একদম, এটা যদি আমরা ঠিক করে চলতে পারি, ইনশাআল্লাহ ফিতনা অনেক আসবে, ডানে ভাবে অনেক ঝড় আসবে, অনেক বিরূপ পরিস্থিতি আসবে, কিন্তু আমি আমার অভিষ্ট লক্ষ্যের দিকে তাহলে চূড়ান্তভাবে এগিয়ে যাব। ওইটা যে এগোতে পারে তার নামই মুমিন, ওইটা যে এগোতে পারে তার নামই মুসলিম। বাকি যা, এইটা মুসলিম নামধারী, মুমিন নামধারী। সুতরাং আমরা নামধারী হতে চাই না, আমরা আসলি এবং কাজের মানুষ হতে চাই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুণাগুণগুলো অর্জন করে এই কঠিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে মাথা উঁচু করে ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইহদি শাবাবাল মুসলিমিন ওয়া সাব্বিতহুম আলা দীনিক ওয়াজআলহুম নূরান লিহাযিহিল উম্মাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম।